নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তবে আজকে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো খাসির মাংসের লাল লাল ঝোল। তবে হাতে যদি সময় কম থাকে, এটা কিন্তু কম সময় তৈরি হয়ে যায়। তো কিভাবে এটা বানালাম কম সময়, সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা, খাসির মাংসের লাল লাল ঝোল। এখানে দেখো আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংসটা প্রথমে একটু ম্যারিনেট করে নিয়েছি একটু নুন আর একটু টক দই দিয়ে। বেশ ভালো মাত্রায় একটু টক দই দিয়েছি, দিয়ে প্রায় 3 থেকে 5 ঘন্টার জন্য টক দই দিয়ে সাথে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে আমি একটু প্রেসারে একটু সিটি দিয়ে নেব যাতে মাংসগুলো একটু নরম হয়ে যায়। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিলাম সেদ্ধ করার আগে। এই দেখো প্রেসারটা বসিয়ে দিলাম, এই 1 থেকে 2টো সিটি দিয়ে নেব যাতে একটু মাংসটা একটু নরম হয়ে যায়, তারপর বাকি রান্নায় আসছি। দেখো 2টো সিটি দেওয়া হয়ে গেছে প্রেসারে, তোমাদের আমি খুলে দেখাচ্ছি। এই দেখো মাংসটা বেশ ভালোভাবে যেটুকু দরকার ছিল প্রায় দেখো 50% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্নাতে হয়েই যাবে। এবার এই মাংসটা আমি প্রেসারের থেকে তুলে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই দেখো হাড়ের থেকে কিন্তু মাংস খুলে গেছে। সেদ্ধ করার সময় দেখো আমি একটু জল দিয়েছিলাম, তোমরা দেখেছোই নিশ্চয়ই। তো সেই মাংসের এই স্টকটাও কিন্তু আমি ফেলে দেবো না, এটাও কিন্তু রান্নায় কাজে লেগে যাবে। কড়াইতে দেখো প্রথমে একটু তেল দিয়ে দিলাম, তেলটা দেখো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। দেখো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা, আস্তে আস্তেই দিলাম তেজপাতাগুলো, মাঝখান থেকে চিড়ে দিলাম না এই রান্নায়। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে প্রথমে একটু ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, রসুন, আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আলাদা করে আর একটু বেটে নিয়েছিলাম, এই বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ মতো দিলাম এবার জিরের গুঁড়ো, দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে এর থেকে রসুন, আদা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দু মিনিট ধরে দেখো নাড়াতে নাড়াতে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। সাইড দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, স্টক সহই দিলাম একবারে। এইভাবে যদি প্রথমে মাংসটাকে একটু সেদ্ধ করে নাও না, খাসির মাংস তো, তাহলে কিন্তু রান্না করতে গেলে সময়টা অনেকটা কমই লাগে। একবার এইভাবে তোমরা করে দেখো। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা যেহেতু খাসির মাংসের আমি ঝোল করছি, তো তার জন্য কিন্তু জলটা দেখো আমি একটু বেশিই দিলাম। এবার এটা যেহেতু আমি খাসির মাংসের লাল লাল ঝোল করছি, তো এবার লাল লাল করতে গেলে লঙ্কার গুঁড়োটা তো মাস্ট। তো এখানে কিন্তু যে গুঁড়োটা আমি ব্যবহার করছি এটা কিন্তু ঝালের জন্য না, সম্পূর্ণ এটা কালারের জন্যই এই লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে করলে। আর জলটা যেটা ব্যবহার করলাম, জলটা একটু কিন্তু গরম করে নিয়েছিলাম, তাহলে কি মাংসটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা কিন্তু একবার চাইলে মাংসটা একবার প্রেসারে সিটি দিয়ে নিতে পারো আর গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা। কালারটা এখানে দেখো, খাসির মাংসের এরকম লাল লাল ঝোলে। এখানে জানি না ভিডিওতে কতটা স্পষ্ট আসছে, কিন্তু এটা কিন্তু বেশ দারুণ লাগছে। এই দেখো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার হচ্ছে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, মশলা ভালো মতো মাংসের মধ্যে ঢুকে গেলে মাংসটা হয়ে যাবে। কিন্তু এখন হচ্ছে একটু অপেক্ষা করতে হবে যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, মাংসটা বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার সেদ্ধও হয়ে গেছে খাসির মাংসটা। এবার দেখো নামানোর আগে মাংসটা স্বাদটা একটু বাড়ানোর জন্য লাস্টে দিয়ে দিলাম একটু ঘি। এবার দিলাম এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর খাসির মাংসের লাল লাল ঝোল। এই দেখো মাংস যে সেদ্ধ হয়ে গেছে, দেখো হাড়ের থেকে মাংস ফুলে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খাসির মাংসের লাল লাল ঝোল তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।